বিচার কারে দিয়া শুরু হবে বলেন তো? হ্যাঁ, কোন বিচার কিয়ামত আগে করবেন আল্লাহ বলেন? হ্যাঁ, আগে বিচার হবে রক্ত প্রবাহিতকারীর, আগে বিচার হবে বিচারকদের। যেই পান্ডা বিচারকেরা উল্টা পাল্টা ফতুয়া দিয়েছে এদেরকে আল্লাহ আল্লাহর আদালতে আগে দাঁড় করিয়ে দিবেন। বিচার কর। আবার চট্টগ্রামের সিংহপুরুষ শাহজাহান চৌধুরী বলেছিলেন, এই মাননীয় বিচারপতি শুনে রাখ, তুই আমাকে আজকে এখানে ডেকেছিস, তুই একদিন আল্লাহর আদালতে বিচারের কাঠ গড়ায় দাঁড়াবি। সেই দিন আমি তোর বিরুদ্ধে এলিগেশন আনবো, কোন অপরাধ ছাড়াই আমাকে 4 বছর জেলখানায় বন্দী করে রেখেছো, কোন অপরাধ ছাড়াই আল্লামা সাইদিকে 13 বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে রেখে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে। ছোট্ট ছোট্ট শিশুরা বলবে বেআইয়ে জামবিন কুতিলাত, অজস্র মানুষ বলবে কেন আমাকে হত্যা করা হয়েছে। শিশুও জানে না, যারা হত্যা করেছে তারাও জানে না। উপর থেকে গুলি করে করে পাখির মতো মানুষকে মেরেছে। এই প্রত্যেকটি খুনের বিচার করবেন কে? খুনের চেয়ে মারাত্মক অপরাধ দুনিয়াতে আর কিছুই। যে খুন করবে 5টা গজব তার জন্য। কয়টা? 5টা গজব। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যে মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে তার বাড়ি জাহান্নাম। আল্লামা মতিউর রহমান নিজামী শ্রেষ্ঠ মুমিন ছিলেন, কামারুজ্জামান শ্রেষ্ঠ মুমিন ছিলেন, কাদের মোল্লা শ্রেষ্ঠ মুমিন ছিলেন, আলী হাসান মুজাহিদ শ্রেষ্ঠ মুমিন ছিলেন, কাশেম আলী মিন্টু শ্রেষ্ঠ মুমিন ছিলেন। ওযু করলো, গোসল করলো, নামাজ পড়লো, কালেমা পড়লো, তারপরে ফাঁসিতে ঝুললো। এর চেয়ে শ্রেষ্ঠ মুমিন আর কে হতে পারে? আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। স্থায়ী হবে জাহান্নামে খুনিরা। আল্লাহ বলছেন গাদাবাল্লাহু আলাইহি, তার উপরে কার গজব? কার গজব? ওয়া লাআনাহু, তাকে লানত দিবেন কে? ফামা লাহুম মিন নাসিরিন, তার কোনো সাহায্যকারী দুনিয়াতেও নাই আখিরাতেও। এখন ভারত পারে না, ওরে ভূমি করে দেয়। কথা বলেন না কেন? কোথায় রেখেছে বাঁচা ধনকে বলে না, বললেই তো আমাদের দেশের সিংহ শার্দুলটা গিয়ে একটু মোলাকাত করতে চাইবে। খুনি তোমার রক্ষা নাই, খুন হয়েছে আমার ভাই, খুনি তোমার। আল্লাহ এর জন্য খুনকে সবচেয়ে বেশি অপছন্দ করেন কে? কে? আপনি নিজের হাতকেও নষ্ট করতে পারবেন না, আপনি কারো নখও তুলতে পারবেন না, কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার তার সবগুলো নখ ওই স্বৈরাচার উপড়ে ফেলেছে, তার প্রত্যেকটি আঙ্গুলের গোড়া দিয়ে সুই ঢুকিয়ে দিয়েছে। 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। শরীরের এমন কোন জায়গা ভাসছে, আবার বঙ্গোপসাগরের যত সীমানা এটার নিচে আছে গ্যাস, তেল এবং স্বর্ণের খনি। উপরে আছে মাছের খনি, ভিতরে আছে স্বর্ণের খনি। বাংলাদেশে নাই এমন কোন জিনিস নাই। তরকারি আছে না নাই? আপনাদের এই জেলার নাম কি? কি নাম? জামালপুর। কত সুন্দরপুর, জামালপুর, সুন্দরপুর। আপনারা হলেন সৌন্দর্যের পিরামিড। এই জামালপুরের তরি তরকারি সস্তা না মাঙ্গা? কত একটা লাউ? কত? 20 টাকা। নাউযুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালকে ছিলাম মাদারীপুর, একটা লাউ হলো 80 টাকা। আপনারা আমার গাড়িতে সব পাশে লাউ উঠায় দিয়ে আমি মাদারীপুর নিয়ে বেঁচে আসবো। কি বরকত দেখেন। আর লন্ডনে একটা লাউ হলো মাত্র 10 পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি 1500 টাকা। আমেরিকাতে হলো $10। কাঁচামরিচ আপনাদের এখানে কত? আপনারা মাগনাই থাকেন, তারপরে তো খান না। কত নেয়ামতে ভরপুর আল্লাহ করে দিয়েছেন। কারণটা কি জানেন? উঠতে বসতে চলতে ফিরতে বাংলাদেশের লোক জিকির করে কার? অন্তত জুমার দিনে মসজিদে সবাই যায়, ঠিক না ঠিক? মসজিদে গেলেই জিকির করে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পাঁচটা গুণ যার থাকবে, কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? কোরআন দিয়ে আমল করব। কোরআন হেদায়েত ও রহমত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআন ছাড়া কোনো হেদায়েত নাই। ডেইলি কোরআন পড়বো অন্তত 100 আয়াত। রাজি আছি তো? রাজি আছি তো? ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ 40 দিন পড়বো। কয় দিন? 40 দিন না, 8 দিন। 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত যদি পড়তে পারেন, ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে আর মুনাফিকি নাই। এই কাজটা করব। একটা দল আছে, ওই দলে সব কাজ কনসিডার করা হয়, কিন্তু নামাজের জন্য কোনো ক্ষমা। ওই দলে যদি কেউ নেতা হতে চায়, প্রতি মাসে তাকে 142 ওয়াক্ত জামাতে পড়তে হয়। কত ওয়াক্ত? আর আপনারা কয় ওয়াক্ত পড়েন? আমার বহু ভাই আছে ফজরের নামাজ পড়ে সকাল 8টায়, আপনাদের এখানে নাই। ফজর পড়ে না এরকম লোক বেশি না কম? ফজরে মসজিদ খালি, অথচ নামাজের মা হলো কোন নামাজ? কোন নামাজে রাসূল সবচেয়ে বেশি দেরি করতেন? কোন নামাজে সবচেয়ে বেশি কোরআন পড়তেন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চলে দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো, যাবেন তো? যাবেন তো? সকালের বাতাস সব রোগের ঔষধ। আজকের মেডিকেল সায়েন্স বলছে সকালের বাতাস 1000 রোগের ঔষধ। সকালে যারা মসজিদে যায় তাদের শরীরটা ভালো রেখে দেন কে? আমরা 5 ওয়াক্ত মসজিদে পড়বো। রাজি আছি তো? একটু আল্লাহকে হাত তুলে দেখাই, একটু কষ্ট দেই। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? হুজুররা শুকায় না মোটা হয়? এক হুজুরও শুকায় না, কারণ চারিদিক থেকে খাবার আসে, খেয়েই তো কুল পায় না। ঠিক না বেটি? কি বরকতের! যদি প্রত্যেক দিন এরকম নামাজ পড়েন, এরকম বরকত দান করবেন কে? আমার নবী কত নামাজ পড়তেন? দৈনিক 30 রাকাত পড়তেন নফল। কয় রাকাত? 30 রাকাত নফল। লাইলাতে প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়তেন তিনি 8 রাকাত। এটা তার উপর ফরজ ছিল। তাহাজ্জুদ হলো 8 রাকাত, বিতর হলো নরমালি 3 রাকাত। ইদা খাশিয়া সুবহা ফাও তারা বিরাকাতিন, যখন ভয় করতেন 1 রাকাত দিয়ে বিতর করে দিতেন, কিন্তু এটা সব সময় না। নরমালি 3 রাকাত পড়তেন। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পড়েন, সবাই পড়েন, জান্নাতে বাড়ি বানায়া যায়। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নামাজ আছে যেখানে শান্তি আছে। রাসূল ইশাকের নামাজ পড়তেন কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। আওয়াবিন পড়তেন কয় রাকাত? সালাতুদ দুহা পড়তেন কয় রাকাত? তাহলে এখানে হলো 8 রাকাত, এখানে 12 রাকাত। কত হলো? কথা কন না কেন? এইবার আসেন, সুন্নত পড়তেন 12 রাকাত। কয় রাকাত? ফজরে 2 রাকাত। ফজরে কয় রাকাত? 2 রাকাত। যোহরে 6 রাকাত। প্রথম 4 রাকাত, পরে 2 রাকাত। আবার আসরের ব্যাপারে বলেছেন, কেউ যদি আসরের সুন্নত পড়ে তার জন্য জাহান্নামের আগুন হারাম। কি নিয়ামত! মাগরিবের সুন্নত 2 রাকাত, এশার 2 রাকাত। এই 32 রাকাত পড়তে নিয়ে আর ভুল হতো না। তারপরে সালাতুল হাজাত পড়তেন।
সালাতুল কুসুফ পড়তেন, সূর্যগ্রহণ। আমরা আনন্দ করি, প্লেটের ভিতরে পানি দিয়ে সূর্যগ্রহণ দেখি। যখনই সূর্যগ্রহণ শুরু হতো রাসূল কাঁদতেন আর নামাজে দাঁড়িয়ে যেতেন। কারণ কিয়ামতের আগে সূর্যগ্রহণ হবে, কিয়ামতের আগে চন্দ্রগ্রহণ হবে, হয়ে দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কার কথা? আল্লাহর কথা। যখনই বৃষ্টি হতো না রাসূল নামাজে দাঁড়াতেন। আমরাও যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমার নবীর জীবনে কোনো গুনাহ, তারপরে কেন এত নামাজ পড়তেন? কেন এত নামাজ পড়তেন? আর নামাজ এমন ভাবে পড়তেন, মা আয়েশা বলছেন এমন লম্বা সেজদা মাঝে মাঝে রাসূল দিতেন, আমি মনে করতাম কাবদাত রূহা, তিনি সেজদার ভিতরে মারাই গিয়েছেন। আমি তার নখে চিমটি খেতাম। যখন তিনি পা নাড়াতেন তখন আমি মনে করতাম রাহমাতাল লিল আলামিন এখনো জীবিত আছে। কত লম্বা সেজদা দিতেন। মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, 2 রাকাত নামাজ সারা রাত শেষ করে দিয়েছেন রাহমাতাল লিল। জাসিমাত রিজলাই, পা ফুলে মোটা হয়ে গেছে, বুক ভিজা, চোখ ভিজা, চোখের পানিতে। মা আয়েশা বললেন, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন দাম্মিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ মাফ। কেন এত কষ্ট করে করে নামাজ আদায় করলেন? রাসূল মুস্কি হেসে দিয়ে বলছেন, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? কত নেয়ামত দিয়ে আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন, কি যে শুকর আদায় করি এলাহি তোমার। শুকরিয়া কার? যখনই সেজদা দিব জমিনের ফলন বেড়ে যায়, ঠিক না বা ঠিক? বাংলাদেশে এখন মসজিদও বেশি, মুসল্লিও, এই জন্য ফলনও বেশি। 7 কোটি জনগণের দেশে নেতা সাহেব নিজের কম্বল পান নেই। তিনি বলছিলেন সবাই পায় অনেক কিছুর খনি, আমি পাইছি কিসের খনি? জোরে বলেন, কিসের খনি? এখন 18 কোটি জনগণের দেশে কম্বলের কোনো অভাব, খাওয়ার কোনো অভাব। এই বরকত দিয়েছেন কে? সেজন্য দল করব কার? সেজদা দেব কাকে? কোন পীর যদি সেজদা নেয় ওর হাত পা কেটে ঝুলিয়ে দাও। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায়? সেজদা পাবে একজন, কপাল দিলেন যিনি সেজদা পাবেন। কারণ এই কপালের ভিতরে আমলনামা লিখে দিবেন কে? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর কোন মানুষকে আল্লাহ প্রশ্ন করবে না। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায়। প্রশ্ন তো দুনিয়াতে হয়, আল্লাহ করবেন না প্রশ্ন। কেমন আছেন আপনারা? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না? কিছু লোক একটু নড়াচড়া করছে, এগুলোকে জোরে ধরবেন, আস্তে বসায় দিবেন। এটা হলো সাইদি সাহেবের ডায়লগ, ধরবেন জোরে, আস্তে করে বসায় দিবেন। কি সুন্দর কথা তিনি বলতেন। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরই নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস শ্রেষ্ঠ বাসিন্দা বানায় দেন। আল্লাহ কামরুজ্জামান চাচাকে জান্নাতুল ফেরদাউস দান করে, কাশেম আলী মিন্টুকে জান্নাতুল ফেরদাউস দান করো, আলী হাসান মুজাহিদ নিজামীকে দান করো। এদের সাথে আমার জীবনের প্রায় 30টা বছর কেটেছে। একজন ক্যাবিনেট মন্ত্রী নিজের স্ত্রীকে বলতেছে, চাল ডাল আর আলু কিনে দিলাম, আর কিচ্ছু চাইবা না।
একজন ক্যাবিনেট মন্ত্রী। আর আমাদের দেশে মেম্বাররা কোটি টাকার মালিক হয়, ওনার কাজের লোক 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলাফেরা করে। ঠিক না ঠিক? দরিদ্র আছে যেখানে ইসলাম আছে। রাসূল বলতেন আল ফাকরু ফখরি, দরিদ্রতা আমার গর্ব, আমি দরিদ্র হয়ে গর্ববোধ করি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবুয়তের পরে কোনদিন রাসূল 3 বেলা পেট ভরে খান নাই, একটা না 2 মাস তার ঘরে কোনদিন চুলা জ্বলে নেই। রাসূল বলতেন 3টা জিনিস, মা আয়েশা বলতেন আমাদের সাথী হতো। কয়টা? 3টা কালো জিনিস, কালো খেজুর, কালো কি? খেজুর, কালো পানি, কালো জাইতুন, এই 3টা জিনিস সাথী হতো। দিনকে দিন, মাসকে মাস চুলায় আগুন জ্বলতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্রটাকে বড় ভালোবাসতেন। আল ফখরু ফখরি, এই জন্য সম্পদ আছে যেখানে আমরা নাই। একটা সম্পদ আমাদের থাকবে, সেটা হলো সালাত। সেটা কি? সেটা হলো লম্বা সেজদা, সেটা হলো লম্বা তাসবিহ, সেটা হলো মানুষকে কোরআনের দিকে ডাকা, আল্লাহর দ্বীনের দিকে ডাকা। আমরা টুপি দাড়ি নামাজিরা কয় দল? কয় দল? এক দল। আমরা সব এক দল। ঠিক না বে ঠিক? আমরা ইসলাম চাই। কি চাই? ইসলাম চাই। আমরা কোন স্বৈর শাসক চাই না। আল্লাহ বলছেন 5টা কাজ করবা। প্রথম কোরআনকে ধরবা, তারপরে এটা থেকে হেদায়েত নিবা, এটা থেকে রহমত নিবা। নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা। যাকাতের প্রথম হলো 5, তারপরে 10। আল্লাহর পানি দিয়ে আপনার শেষ হয়েছে, আপনি কোনো পানি দেন নাই খেতে। আল্লাহ বৃষ্টি দিয়েছেন, খেতে ফলন হয়েছে। 10 মনে কয় মন? 10 মনে কয় মন? কাকে দিবেন? কাকে দিবেন? প্রথম খাত ইসলামী আন্দোলন, মনে রাখেন। ফি সাবিলিল্লাহর খাত, প্রথম খাত। যেখানে দিন কায়েম নাই, ফি সাবিলিল্লাহর খাতে দিতে হবে প্রথম। এমন কোন লোককে যাকাত দেয়া যাবে না যাকে দিয়ে ইসলামের সেতু রক্ষা হয় না। আর যাকাত কান্তারাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের কি? ইসলামের কি? তারপরে আল্লাহ 10টা খাত 8টা খাত ভাগ করে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াল আমিনিনা আলাইহা আল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ। এই 8টা খাতের ভিতরে আমরা যাকাত দেব। আল্লাহ তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। এবার যদি নিজেরা পানি দেন, খরচ করেন, তাহলে 20 মনে 1 মন কাকে দিতে হবে? এই খাতের লোকদেরকে দিতে হবে। আল্লাহ বলছেন ধান খেতে এনে খেতের থেকে বাড়ি এনে দিও না ইয়াউমা হাসাদিহি, যেই দিন তোমরা কাটবা, ফলন যেই দিন উঠাবা, লাউ যেই দিন উঠাবা, কুমড়া যেদিন উঠাবা, সেই দিন ক্ষেতের ভিতরে এটার যাকাত আদায় করে দাও। এবার 25টা ছাগল পেলেছেন, নিজে পয়সা খরচ করেন নাই, আল্লাহর বৃষ্টিতে এরা চড়েছে, আল্লাহর মাঠগুলোতে এরা খেয়েছে। 25টা ছাগলে একটা ছাগল কাকে দিবেন? কষ্ট হচ্ছে ভাই? একবার নিচে একবার উপরে। আহারে, ভালো টিচার তিনি যিনি ক্লাস কন্ট্রোল করতে পারেন। যেই টিচারের ক্লাসে পোলাপান ঘুমায়, ওই টিচারের বাদ দিয়ে দেয় ভালো। ওটা অযোগ্য টিচার, ওটা টিচার না। আছে না এরকম টিচার? আপনারা তো কত বিচক্ষণ শিক্ষকরা পেয়েছেন। স্কুলে গিয়ে ঘুমায়। এখন তো স্কুলে ছাত্রই নেই, স্কুলে গিয়ে কি করে? ঘুমায়। বোর্ড থেকে লোক আসছে, দেখে যে স্যার ঘুমাইতেছে, উঠাইছে। কয় ঘুমান কেন? ঘুমাই না, শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে হয়। ইহাকে ঘুম বলা হয়। বাংলাদেশের লোকের মতো চালাক আল্লাহ জমিনে একটাও নেই। কত চালাক এরা দেখেন, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, কপালে দাগ, এরপরে ঘুষ খায় কি খায় না? কথা কন না কেন? আপনি অফিসে যাবেন, উনি সালাম টালাম নিয়ে, ভাই আমার জন্য দোয়া করবেন, কথাবার্তার পরে ড্রয়ার খুলে দিয়ে বলবে, ভাই রোজা রাখছি তো, যা দিবেন ড্রয়ারে দিয়ে যায়, আমি এই হাত দিয়ে ধরবো না। তোর রোজা আল্লাহ তোরে ঝাড়ু দিয়ে পিটাবে, তোর রোজা তোর মুখে ছুঁড়ে মেরে দিবেন। একই কাজ করেছে আমাদের নেতারা, পান্ডা নেতারা। ঠিক না ভাই? ঠিক। এক একজন সততার জন্য 3 বার পুরস্কার পেলেন। একজন মন্ত্রী, উনি সৎ। আল জাজিরার সাংবাদিক তার ঘরে ঢুকে দেখে মাত্র 10,000 কোটি টাকা তিনি চুরি করে নিয়েছেন। শুধু লন্ডনেই বাড়ি করেছেন 320টি। সাংবাদিকরা তো দুষ্ট হয়। সাংবাদিক বলছে, হে ম্যান, ইউর শো ইজ সো ট্রেন্ডি,
A beautiful shoe, man. When did you buy it? তোমার কি সুন্দর জুতা কবে কিনেছো? কয় এই জুতা কিনেছি 10,000 পাউন্ড দিয়া। 10,000 পাউন্ড মানে হলো মাত্র 15 লাখ টাকা। জুতা 15 লাখ, ওনার কোট প্যান্ট 12 লাখ। কত টাকা মানুষের চুরি করেছে এবার চিন্তা করে দেখে। বহু ওসি আছে, বহু কোটি টাকার মালিক আপনাদের এখানে নাই? আছে না নাই? বাণিজ্য যারা করেছো, অ্যারেস্ট বাণিজ্য সমানে ধরে নিয়েছে আর টাকা খেয়েছে, আছে না নাই? তোমরা কোনোদিন জনগণের সামনে আসতে পারবে না, ঠিক না ঠিক? চূড়ান্ত হিসাব নিবেন কে? একজনের কাছে যেতে হবে, তিনি কে? মৃত্যুর পরে তোমার হিসাব নিবেন কে? এই জন্য আজকে গিয়ে বিবি থেকে যদি যৌতুক খাই, বিবির পা ধরে পড়ে থাকেন, বউ মাফ করে দে, বউ মাফ কর। বউ যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। যৌতুক তো আপনারা খান না, আপনারা খুব ভালো, সব আল্লাহর ওলিয়গল বসে আছে এখানে। যৌতুক আছে আপনাদের এলাকায়? আছে যৌতুক? তো যৌতুক খায়া কেমনে নিজেকে মুমিন দাবি করেন? কেমনে দাবি করেন আপনি রাসূলের সাথে জান্নাতি হবেন? রাসূল তো বলেছেন একটা লোহার আংটি হলেও মোহরানা আদায় করো। কিসের আংটি? বিবি যদি দামি হয় মোহরানা হবে দামি। মা খাদিজার মোহরানা ছিল 19টা তাজা উট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করো, যাকাত দাও, আখিরাতের প্রতি ইয়াকিন রাখো। এই কথাগুলো যারা বলবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হলো হেদায়েতের উপর। উলাইকা হুমুল মুফলিহুন, এই কথা সূরা বাকারায় বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বিবিকে নিয়ে নামাজে দাঁড়ান, সুন্নাত নফল বিতিরগুলো ঘরে পড়েন, আর বিবির নাম ধরে দোয়া করেন, ঘরে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। টিকটক করার সুযোগ দিয়েন না। ফেসবুকে ঢুকলে একসাথে ঢুকেন। ফেসবুকের মতো জঘন্য জিনিস এখন প্রত্যেকের হাতে হাতে আছে না নাই? মাহফিল করে যায়, কয় মাহফিলটা দেখি কি অবস্থা, একটু দেখি আপডেট। মাহফিল দেখতে দেখতে কোন দিকে ঢুকছে হে নিজেও জানে না। এখন 2 ঘন্টা শেষ, ঈমান আমান হারায়া তারপরে উলঙ্গ ছবি নিয়ে ঘুমায়। রাতের বেলায় ফেসবুকে ভালো বেশি না খারাপ বেশি? ফেসবুকের মালিক কে? কয় শয়তান। কে মালিক? ইহুদি। কে মালিক? ইহুদি আর শয়তান একই জিনিস। আপনি তো আপনার সব নথিপত্র তাদের হাতে তুলে দিয়েছেন। আমরা শিরক করব না, রাসূলের সুন্নাহ অনুযায়ী ঘুমাবো, রাজি আছেন তো? সুন্নাহ হলো এশার পরে ঘুমানো। যদি আপনারা আমার এশার পরে উঠাইছেন, কোন নবী এই সময় ওয়াজ করতেন না। বুখারীর বর্ণনা, কানা ইয়াকরাহুন নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বাদা। এশার আগে তিনি ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা পছন্দ করতেন। রাহমাতাল লিল, বিবিদের সাথে দৈনিক 3 বার দেখা করতেন। আর আমাদের বহু আল্লাহর ওলিরা বিয়ে করে 4 বছরের জন্য সৌদি আরব, 4 বছরের জন্য মালয়েশিয়া, কুয়েত, ওখানে সেখানে। তো বিয়ে করলি কেন মূর্খ? রাসূল বলেছেন 4 মাসের বেশি কেউ থাকতে পারবে না বিবি থেকে দূরে। ওমর ফারুক লিখিত আইন করেছেন, সূরা বাকারার 226, তারাব্বাসু আরবাত আশহুর, বিবির সাথে যদি রাগারাগি হয় 4 বছরের বেশি আলাদা থাকতে পারবেন না। কয় মাস? 4 মাস। কোথায় গেছে সেই আইন? ওমর ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন গভীর রাত, হঠাৎ করে শুনে এক মেয়ে গান গাচ্ছে। আমাদের পার্লামেন্ট যে কত নষ্ট ছিল, পার্লামেন্টে গান গাওয়া হতো, ঠিক কিনা? গানের ভাষা শুনলে শয়তান মুখ ঢাকে। কি নোংরা ভাষা! আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আপনার শুকর আদায় করছি। গানের ভাষা কি ফেটে যায়, ছেড়ে যায়, ধর কি ভাষা, কি নোংরা! একটা মহিলা এত নোংরা হয় কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আপনি আলহামদুলিল্লাহ বলছেন। যেই মেয়েরা কণ্ঠ বিক্রি করে খায়, যেই মেয়েরা শরীর বিক্রি করে খায়, 2 পয়সার মধ্যে কোনো পার্থক্য নাই। ওমর ফারুক হাঁটছেন, দেখে যে এক মেয়ে গান গাচ্ছে। মেয়ের দরজা ভেঙে তিনি ভিতরে ঢুকে পড়লেন। ঢুকার সাথে সাথে মেয়ে বলছে, মান দাখালা বাইতি কাফ, আমার ঘরে যে ঢুকেছ দাঁড়াও, 3টা অপরাধ তুমি করেছো। ওমর ফারুকের শরীর ঠান্ডা হয়ে যায়।
ওমর ফারুক বলছেন কি অপরাধ বলো। বলছে আল্লাহ সূরা নূরের ভিতরে বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে ঢুকতে হলে আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। তুমি সালামও দাও নাই, অনুমতিও নাও নাই, ঠিক না ঠিক? এরপরে মহিলা বলছেন, আল্লাহ বলছেন না তুলবুয়ুতা মিন আবওয়াবিহা, কোন বাড়িতে ঢুকলে সামনের দরজা দিয়ে ঢুকতে হয়, পিছন দিয়ে ঢুকলা কেন? সূরা বাকারা। ওমর ফারুক বলছে মা আমাকে মাফ করে দেন, ভুল আছে যেখানে ক্ষমা আছে, এটাই মুমিনের গুণ। মসজিদ ভর্তি মানুষ। ওমর ফারুক বলছে মহিলারা তোমাদের মহরণা একটু কম নেওয়ার চেষ্টা করো। এক মহিলা উঠে বলছে আল্লাহ বলছেন কিন্তার হাজার হাজার নিতেও কোনো অসুবিধা, তুমি এটাকে কমাও কেন? সাথে সাথে মসজিদ ভর্তি মুসল্লিদের ভিতরে বলছেন আখতা ওমর আসাবা ইবরা, মহিলা ঠিক কথা বলেছে, ওমর ভুল করেছে। এই ছিল খলিফা। তিনি বললেন তুমি বিলাপ করছো কেন, তুমি গান গাচ্ছ কেন? মহিলা বলছে আমি গান গাচ্ছিলাম না, আমার স্বামী আজকে 6 মাস আমার কাছে নেই। ওমর ফারুক আমার স্বামীর উপরে জুলুম করেছে, আমার স্বামীকে এক জেহাদ থেকে আসার পরে আরেক জেহাদে পাঠিয়ে দিয়েছে। তখনও নিজের নাম ভাঙেনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আর আমাদের দেশের নচ্চার ফলাফচ্চা ছোট্ট দায়িত্ব পায়, পুলিশ ধরলেই কয় আমারে চিনস, আমি এমপির হমন্দির ঘরের শালার ঘরের ফুফাতো ভাইয়ের ঘরের হমন্দি। পুলিশ হিসাব করতে করতে ওই শয়তান পা আছে না নাই? আপনাদের বড় নেতা বলতেন খাই আমি মোটা হয় জব্বর, খাই আমি মোটা হয় জব্বর। ওই সুপ্পু মিয়া প্রেসিডেন্ট, পয়সার মালিক হয় ওনার পোলা, বুঝেন না কাহিনী? ওনার আলমারি খোলার সাথে সাথে প্রথম মাসেই মাত্র 22 কোটি টাকা পেয়েছে র্যাব। এটার পক্ষে আবার আমাদের কোন কোন নেতা ছাপায়ও গায়, এটা লাগা গোড়া নষ্টে ভরপুর। এটা আমরা কোন হারাম খোরের সাথে আমরা আতাত করব না, রাজি আছি তো? কথা বলেন না কেন? ওমর ফারুক নিজের নাম ভাঙলেন না, বললেন মা সূর্য ওঠার পরে তুমি খলিফার দরবারে আসবা। এর মধ্যে তিনি গিয়ে বিবিদের সাথে পরামর্শ করলেন কয়দিন একজন বিবি স্বামী থেকে আলাদা থাকতে পারে। বিবি সবাই কোরআনের পণ্ডিত, সবাই এক একজন কোরআনের বড় আলেমা। এক বিবি বললেন কেন আপনি পড়েন নাই ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, 226 সূরা বাকারাতে আল্লাহ বলছেন বিবির সাথে রাগ হোক, যা মনোমালিন্য হোক, কয় মাস? 4 মাসের বেশি থাকতে পারবে? তিনি লিখিত আইন করলেন 4 মাসের বেশি কোনো স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। কোরআন আছে যেখানে শান্তি আছে। ওমর ফারুককে চিফ জাস্টিস নিয়োগ করলেন আবু বকর। 4 বছর পরে এসে বললেন ইয়া আবু বকর আমিরুল মুমিনিন মালি হাজাতি, আমার তো কোনো প্রয়োজন নাই। 4 বছরে আমার কোর্টে কোনো মামলা আসে নাই, কেউ বিচার দেয়নি। অবাক করা জিনিস, একজনও বিচারের প্রার্থী হয় নাই, কিভাবে হবে? একজন অসুস্থ হলে 10 জন আগায় যায়, ঠিক তবে ঠিক? একজনের টাকার দরকার হলে 10 জনে দিয়ে দেয়। একজনে বিপদে পড়লে সমস্ত মুসলিম উম্মাহ ঝাঁপিয়ে পড়ে। আবার যখনই কোনো বিবাদ হয় তারা কোরআন দিয়ে ফয়সালা করে নেয়। স্বামীর সাথে বিবির বিবাদ, স্বামী চুপ, বিবিও, দুইজনেই মাপ চাইলো কার কাছে? যেমন স্বামী কখনো রাগ করবেন না। আপনারা যারা স্বামী রাগ থুয়ে যাবেন ঘরের বাহিরে, কারণ আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, বিবি হলো তোমার শান্তির জায়গা। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, এক চোখে রাখবা রহমত আর এক চোখে ভালোবাসা। কি নিয়ামত বিবি, যারা হারায় তারা বুঝে। বিবি ইমানের অর্ধেক। সেই বিবির সাথে তুই তঙ্গরে করে কথা কয়। আপনারা বলেন না আপনারা জামালপুরের মানুষ খুব ভালো। ওই তুই কই গেছ? ডালে লবণ গাছ নাই কে? তুই লবণ দিয়ে খেতে পারস না? আমার দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, আমি দেখি নেই, কোন দেশে নাই।
সারা বছর রান্না করে কারা? কারা? মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? মিলায়া মিলায়া কইতেছে। কি হওয়া দরকার আপনাদের শাস্তি বলেন তো? রাসূলের 11 জন বিবি নিজের কাপড়টা নিজে ধুইতেন। মা আয়েশা বলছেন ফজর পড়েই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। রাহমাতাল লিল, যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল আলামিন, পেটে ক্ষুধা। বলছে আয়েশা ঘরে কি আছে? আমি বললাম কিছুই নেই, অপেক্ষা করেন আমি রান্না করে দিচ্ছি। রাসূলের কোনো আওয়াজ নাই। একটু পরে মা আয়েশা দেখে গর্দান থেকে তলোয়ার নামায়া ওই তলোয়ার দিয়ে তরকারি করছেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন। বলছে আয়েশা তোমার কাজে একটু সহযোগিতা করছি। কোনদিন রান্নার কাজে একা বিবিদেরকে ছেড়ে দেন নেই। আমার বিবিদের জ্বরে শরীর পুড়ে যায়, তবু কোনদিন বলে না ও স্বামী তুমি রান্না করে আনো। ঠিক না বাড়ি? এত সুন্দর বিবি পাবেন কোথায়? এই বিবিকে যদি বিবি বেয়াড়া হয়, বিবি টিকটক করে, বিবি নামাজ পড়ে না, আল্লাহ বলছেন ওয়াইজুহুন্না তাদেরকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। সূরা নিসা 34। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা আলাদা করো, আলাদা বিছনা না। একই খাটে শুয়ে দুই দিকে দুইজন মুখ ফিরাবেন, বিছনা আলাদা। ফাদরিবুহুন, তারপরেও যদি ভালো না হয় তাকে মারো। কি করো? মারো। মুখে মারা যাবে, অঙ্গহানি করা যাবে। মারবেন কেমনে? হ্যাঁ কি দিয়া? মারবো না। এক হুজুরে কয় খেতা দিয়ে চাইপা ধরো। আমি বললাম হুজুরে ধর। হুজুর বলে খেতা দিয়া চাপে। খেতে দিয়ে চাপলে তো নাক বন্ধ হয়ে মারা যাবে। মারা তো দূরের কথা, রাসূলের বিবিরা বলতেন কোনদিন চোখ রাঙিয়ে আমাদের সাথে কথা বলেন নাই। মা সাফিয়া বলতেন রাহিকুল মাকতুম পড়বেন। আল্লামা মওদুদীর ব্যাপারে আজে বাজে কথা বলে আমাদের হুজুররা। পড়াশোনা তো ওনার ব্যাপারে করেন নেই। রাহিকুল মাকতুমের অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরওয়ারে আলমের। সিরাতে সরওয়ারে আলমের গর্বিত লেখক আল্লামা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি। রাসূলের বংশধর মঈনুদ্দিন চিশতি একই বংশে মওদুদী। আল আইম্মাতু মিন কুরাইশ। রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার নেতা হবে কুরাইশ থেকে। ইমাম মেহেদী আসবেন কোত্থেকে? কুরাইশ থেকে। বাপ হলো হাসানের পরিবার, মা হলো হুসাইনের পরিবার। আল্লাহ মেহেদীর সাথে আমাদেরকে সাক্ষাৎ করে দেন। আরো জোরে বলি আমিন। ইসলামী আন্দোলন করবেন না, মেহেদীর সাথে সাক্ষাৎ হবে। কোরআনী আন্দোলন যেখানে মেহেদী আসবেন সেখানে আল্লাহ ওনার সাথে আমাদের সাক্ষাৎ করিয়ে দিয়েন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, কোরআন পড়বো তো, বিবিরে মারবো তো? মারবো তো? যারা মারছেন কি করবেন? গিয়ে গুলমলতা দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ জান্নাত। সেই জান্নাত এখান থেকে চাষাবাদ করতে হবে। এই দুনিয়া হলো জান্নাতে গাছ লাগানোর জায়গা। এখানে যদি গাছ না লাগাতে পারি ওখানে গিয়ে শূন্য থাকবো। ঠিক না ঠিক? এই জন্য বেদাত করবো না, শিরক করবো না। শিরক বেদাত যেখানে আমল নাই সেখানে। যত ভাইয়েরা এসেছেন, বিশেষ করে আমার চাষি ভাইয়েরা, আল্লাহ সবাইকে সাইয়েদনা আদম আলাইহিস সালামের মতো কবুল করুন। এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে এই বছর জামাত ইসলামী সহ ডানপন্থীরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছে। আপনাদের এখানে বোধহয় করেনি, এখানেও করেছে। কারণ ধর্মীয় অধিকার সবার আছে। ঠিক না ঠিক? কিন্তু আমার নবী কোনোদিন কোন মূর্তির সামনে যায়নি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে গিয়েছেন, মূর্তি ভেঙেছেন। মা খাদিজা বলছেন আমিও কোনোদিন মূর্তির সামনে যাইনি। এটা দিছো কেন? সরাব সবাই চা দেন, সবাই চা দেন, দাও সবাই। কিছু হুজুর আছে কথা কোক আর না কোক, চাটা ভালোই চলে। কথাই কস আর কদ্দুর, আর চা খাস কেন? খাবি ঘরে গিয়ে। রাসূল কোনোদিন পাবলিকলি খাইতেন না কিছু, কোনোদিন না। খেলে আগে মানুষকে দিতেন, তারপরে নিজে খেতেন। রাহমাতাল লিল আলামিন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। এখন বলেন কোরআনের সবচেয়ে বেশি পঠিত সূরা কোনটি?
কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়েছেন? আপনারা পড়েন তো কোন সূরা পড়ে আপনি নিজেকে ফু দিবেন? কোন সূরার তাবিজ লিখে গলায় লটকাবেন? কে কয়েছে তাবিজ লটকাইতে? তাবিজগুলো খুলে ফেলে দেন। কোন নবী তাবিজ ঝুলায় নেই, কোন সাহাবী ঝুলায় নেই। তাবিজ ঝুলাবে যে মরবে সে, উকিলাইলেই তার উপর নির্ভর করে দেওয়া হয়, তার রোগ আর ভালো হয় না। আর যখন এই কোরআন পড়বেন আপনার ভালোর দায়িত্ব নেবেন কে? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। সবটা কি? কিউরেন্স। সবটাই আরোগ্যতা। মুমিনের জন্য কোরআন রহমত, আর জালেমের জন্য ক্ষতির কারণ। এই জন্য জালেম ভেগে গিয়েছে। ঠিক না ঠিক? কোরআন পড়তে দেয়নি, কোরআন শুনতে দেয়নি, কোরআনের মাহফিল করতে দেয়নি। এরকম কোন মাহফিল আমাদেরকে করতে দেয়নি, কোন বড় বড় মাহফিল করতে দেয়নি। কোথায় সেই পান্ডা ডিসিরা যারা মাহফিলে ৪৪ ধারা জারি করেছো? কোথায় সে অসভ্য সিরা যারা মাহফিলের লোকদেরকে পিটিয়েছো? আছে না নাই? আমরা কারো দুশমন নই, কিন্তু কেউ যদি কোরআনের দুশমন হয় আমরা তার বন্ধু হতে, আমরা কোরআনের বন্ধু হব। রাজি আছি তো? রাজি আছেন? কোরআন দিয়ে সমাজ গড়ব, দিন কায়েম করব। নামাজ কায়েমের আগে দিন কায়েম। আগে রাসূল নামাজ কায়েম করেন নাই। 13 বছর দিনের দাওয়াত দিয়েছেন রাহমাতাল লিল। সূরা সূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। দিন কায়েম করবা, কোন টুন্ডা হুজুর যদি বাধা দেয় ওর গলা চিপে ধরবা। আজকে আমাদের দিন কায়েমের পক্ষে একদল লেবাসি মোল্লা বাধা আছে না নাই? এরা সব সময় সরকারের দলে থাকে। গত 15 বছর এরা সরকারের সাথেই ছিল। ঠিক না বাড়ি? এখনো তাদের সাথে আছে না নাই? যখন যেই সরকার তিনি সেই সরকার। তিনার নাম হলো মিস্টার মুনাফিক। কি নাম? মুনাফিক। আমরা তাদেরকে চিনি, কিন্তু ঐক্যের স্বার্থে আমরা কিছুই ঐক্য বিরোধী কথা বলবা না। আমরা মসজিদে যারা যাই সবাই এক দল। কয় দল? এখনো মসজিদে যারা আওয়ামী লীগের লোকেরা যেত তারা আছে না নাই? জনগণের পয়সা চুরি করে নেই, তারা আছে না নাই? এটি স্বাভাবিক, এটি হওয়া উচিত। আমরা কোন মানুষের বিরোধী নই, আমরা বিরোধী হলো জালেমদের। ঠিক না ঠিক? আমরা কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। প্রতিদিন সূরা ফাতিহা পড়বেন কমসে কম 100 বার। কয়শো? পারবেন তো? পারবেন? রাসূল বলছেন যারা দাঁড়িয়ে 100 আয়াত কোরআন পড়বে তাদের নাম গাফেলদের মধ্যে লেখা হবে না। 200 আয়াত যারা কোরআন পড়বে তাদের নাম সালেদের মধ্যে লেখা হয়ে যাবে। 300 বার যে কোরআন, 300 আয়াত যে কোরআন পড়বে মুহসিনিনদের কাতারে তার নাম লেখা হয়ে যাবে। আর আপনি যদি 100 বার সূরা ফাতিহা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্রেষ্ঠ মাকাম আপনাকে দান করে দিবেন। 50 বার কোরআন খতমের সওয়াব আমলনামায় উঠে যাবে। আপনি যদি 100 বার সূরা ইখলাস পড়েন, জান্নাতে আপনার জন্য 10টা প্রাসাদ তৈরি হয়ে যাবে। জান্নাতের প্রাসাদ বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। আজকে আমরা 31 নম্বর সূরা থেকে কথা বলবো। একটা সাধারণ লোক কোরআনের বিষয় হয়ে গেছে, একদম সাধারণ লেম্যান, ম্যান অফ এমেন, ডার্ক স্কিন, কালো চামড়ার লোক। কি নাম? কি নাম? লোকমান। তার ছেলেকে তিনি 8টা উপদেশ দিয়েছেন। কয়টা? 8টা উপদেশ, 8টা জান্নাত, 8টা উপদেশের জন্য যথেষ্ট। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় ছেলে, আল্লাহর সাথে কাউকে শিরক করো না। লা তুশরিক বিল্লাহ ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মাওয়াহুন নার। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি?
আমাদের এই এলাকায় কোনো শিরক নাই, আছে কি শিরক? মাজার পূজারি। পূজারি হব কার? কার পূজারি হব? আল্লাহর পূজারি হব, কোন মাজারের পূজারি হব না। আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় গিয়ে রাসূল বলছেন, ও আলী, যতগুলো কবর উঁচু দেখবে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবর দেখলে দোয়া করব, ওটার উপরে বিল্ডিং করব না, ওটাকে রংচং করব না, গরিবের বাড়ি বানিয়ে দেব। খুশি হবেন কে? কবরের ভিতরে পয়সা নিয়োগ করার কোনো দরকার নাই। উপরে চুনকাম করলেন, ভিতরে কিছুই নাই, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বরং আমরা চাই ভিতরে সে আমল নিয়ে যাক। আমরা নামাজ পড়ব, রোজা করব, শিরক করব না। শিরক আছে যেখানে জান্নাত নাই, সেখানে শিরক আছে যেখানে আমল নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, অজনিবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম, হে আল্লাহ, আমাকে আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। আর ওই লোকের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। বাংলাদেশে কোন মূর্তি বানানোকে আমরা দেখতে পারবো না, ঠিক না ঠিক? হিন্দু ভাইরা যেই মূর্তিগুলো বানান, আপনাদের একটা কিতাবের পক্ষে একটা অক্ষরও নাই। এটা আপনারা মন গড়া বানাচ্ছেন, আপনাদের জবাব আপনারা দিবেন। কিন্তু মূর্তির পক্ষে পৃথিবীর কোন কিতাবে একটা লাইনও পাওয়া যাবে না। হিন্দু ভাইদের 7টা কিতাবে এসেছে এক আল্লাহর কথা। কয় আল্লাহর কথা? 7টা কিতাবে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাইদ, তুমি ভাবছো? যাও খেয়ে আসো, যাও। আলিফ লাম মিম, এটা দিয়ে শুরু সূরা লোকমান, এটা দিয়ে আলিফ লাম দিয়ে সূরা বাকারাও শুরু, সূরা আল ইমরানও শুরু। এটা অর্থ কি? আলিফ লাম অর্থ কি? আল্লাহ ভালো জানে। লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, আল্লাহ বলেছেন এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ। যাদের অন্তরে বক্রতা আছে, আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে তারাই এটার অর্থ জানার চেষ্টা করবে। তবে পড়লেই সওয়াব আছে না নাই? যেই মূর্খরা বলবে কোরআন অর্থ ছাড়া না পড়লে সওয়াব নাই, ওটা হলো মূর্খ। তাহলে আলিফ লামের অর্থ তুই কর। রাসূল বলছেন, আমি বলি না আলিফ লাম একটা শব্দ, আলিফ একটা, লাম একটা, মিম একটা। যারা আলিফ লাম মিম বলবে 30টা নেকি তার আমলনামায় উঠে যাবে, 30টা গুনাহ তার থেকে ঝরে যাবে, 30টা মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে দিবে। পড়েন আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আজকে সারা রাত কিন্তু থাকতে হবে। হামজা তো কালকে কতক্ষণ করছে আলোচনা? 52 মিনিট। তুমি একদম ঘড়ি ধরা। আরে সর্বনাশ, ভালো ছেলে। হ্যাঁ, এরকম হুজুরদেরকে মিনিটে মিনিটে ঠিক রাখবা, তাহলে আমাদের উপরে ইহসান হবে। হামজা যদি 52 মিনিট করে, আমার তো 25 মিনিট করা উচিত, ঠিক আছে না? কিন্তু আমি আল্লামা সাইদিকে অনুসরণ করি। কোন মাহফিলে তিনি কমিটির অনুমতি ছাড়া মুনাজাত করতেন না। এত বড় আয়োজন আমার ভাইয়েরা কষ্ট করে করে। এই ছেলেগুলোর ঘুম নাই আজকে 3 মাস, ঠিক না বে ঠিক? কতজনের দাঁড়ে যাচ্ছে। এখন তো কিছুটা আসান হয়েছে, গত 15 বছর
এসপি পাঠায় ডিসির কাছে, ডিসি পাঠায় ওসির কাছে, ওসি পাঠায় কুত্তার কাছে। আছে না নাই? এক চেয়ারম্যান পুস্কা চেয়ারম্যান কই দিল ওসি মাহফিল বন্ধ। মাহফিল কি? মাহফিল কি বন্ধ। আমি আপনাদের শেরপুরে এসেছিলাম, আমি গিয়েছি স্টেজে, স্টেজ থেকে আমাকে ফেরত দেওয়া হলো। পুলিশেরা বলল, স্যার